বা মমতা দিদি, বা তোমার হাতের মাংস রান্না খুব ভাল লাগে, তোমার হাতের রান্না খুবই ভাল লাগে, তাই তুমি আমাকে মাসে 2-3 বার করে দাওয়াত করো। আমি প্রতিবার তোমার বাড়ি আসি আর তোমার বাড়ি খেয়ে যাই। তোমার হাতের রান্না খেতে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে তোমার হাতের রান্না খেতে। মোদিজি, তোমাকে আমি মাসে 2-3 বার করে দাওয়াত করে এনে আমার বাড়িতে মাংস রেঁধে তোমাকে খাওয়াই। যদি আমার মাংস রান্না যদি ভালো না হয় তাহলে তুমি কি আমার বাড়ি খেতে আসবে? আর তোমার সাথে সাথে এবার হাসিনা বাবুকেও দাওয়াত করেছি। হাসিনা বাবু, কেমন হয়েছে আমার হাতে রান্না তুমি বলো তো? মমতা দিদি, আমার কাছেও তোমার হাতে রান্না খুব স্বাদ হয়েছে, তোমার মাংস রান্না আরো স্বাদ হয়েছে। আচ্ছা মমতা দিদি, তুমি বলো, আমি যখন মাংস রান্না করি তখন তো এত স্বাদ হয় না, আর তুমি মাংস রান্না করেছো, অনেক স্বাদ হয়েছে। তুমি কি দাও মাংসের মধ্যে? কি মশলা ব্যবহার করো তুমি মাংসের মধ্যে যে তোমার মাংস রান্না এত স্বাদ হয়? আমি রাঁধলে স্বাদ হয় না কেন বলো তো? আরে হাসিনা বাবু, তুমি আমার বাড়িতে আজকে প্রথমবার দাওয়াত খেতে এসেছো, আর আজকে আমি তোমাকে বলে দিব আমি মশলা কি কি দেই। আরে মোদিজি আমার বাড়িতে মাসে 2-3 বার করে দাওয়াত খেতে এসে মোদিজিকে আমি এখন ধরে বলিনি, মোদিজি বারবার আমাকে বলেছে তাই আমি এখনই বলিনি। আর তোমাকে আমি আজকেই বলে দিব। কেন কেন তোমাকে বলবো আমি? আরে রাগ করো না হাসিনা বুবু, আমিও যতবার মমতা দিদির বাড়িতে খেতে এসেছি আমি ততবার তোমার মতো জিজ্ঞাসা করেছি মমতা দিদি খেয়েছে, মমতা দিদি তুমি কি মশলা দিয়ে রান্না বান্না করো যে তোমার হাতের মাংস রান্না এত স্বাদ হয়? কিন্তু মমতা দিদি আজ পর্যন্ত আমাকে বলেনি, একবারও বলেনি। আচ্ছা মমতা দিদি, তুমি যে শাড়ি পরেছো, হাসিনা বুবু সেই শাড়ি পরেছে কেন? ব্যাপারটা বুঝলাম না তো। হ্যাঁ মোদিজি, আমি হাসিনা বাবুকে একটা শাড়ি কিনে দিয়েছি। আরে হে, কিরকম শাড়ি একটা আমিও নিয়েছি, বুঝতে পেরেছো? কারণ হাসিনা বাবু আমার বাড়িতে অনেক দিন পর দাওয়াত খেতে এসেছে, আর তুমি তো প্রায় মাসে 2-3 বার করে দাওয়াত খেতে এসো, সেই জন্য আমি হাসিনা বাবুকে একটা শাড়ি কিনে দিয়েছি, বুঝতে পেরেছো? আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।